ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনেই একক প্রার্থী দিতে পারে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে সমমনা দলগুলোর সঙ্গে সমঝোতার মাধ্যমে কিছু আসনে ছাড় দিতে পারে দলটি। সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে জুলাই সনদ বাস্তবায়নের তাগিদ দিয়ে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, সংসদ নির্বাচনের আগে গণভোট চায় তার দল। বর্তমান প্রশাসনের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়েও শঙ্কার কথা জানান তিনি। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। 1991 সালে চরমোনাই পীর সৈয়দ ফজলুল করিমের হাত ধরে গড়ে ওঠা ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নামের রাজনৈতিক দল তাদের নাম পরিবর্তন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে 2008 সালে নিবন্ধন পায়। এরপর থেকে হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছে দলটি। বিগত সময়ে রাজনৈতিক নানা আন্দোলনের সম্মুখ সারিতে ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। ফ্যাসিবাদ সরকার পতনের পর রাষ্ট্র গঠনে অংশ নিতে চায় দলটি। আগামী নির্বাচনে ৩০০ আসনেই একক প্রার্থী দিতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। জোট গঠনের পরিকল্পনা না থাকলেও ইসলামী দলগুলোর সঙ্গে সমঝোতার আলোচনা চলছে, জানিয়েছেন দলটির আমির। জানান, জামায়াত ইসলামী সহ সমমনা দলগুলোর সঙ্গে কিছু বিষয়ে মতানৈক্য থাকলেও ভোটের ইস্যুতে তারা ঐক্যবদ্ধ। আমরা যেনতেন নির্বাচন আগে পরে যেভাবে হয়েছে সেরকম নির্বাচন আমরা চাই না। এখন সরকার কতটুকু লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারবে এটা কিন্তু আমরা শঙ্কিত, চিন্তিত। যে আমরা কোনো জোট করব না, এটা আমরা একটা নির্বাচনী সমঝোতা করব। এটা আমরা করবই একমাত্র এ দেশের কল্যাণ, ইসলামের কল্যাণ, মানবতার কল্যাণের জন্য। ক্ষমতায় গেলে সব ধর্মের নাগরিকদের নিরাপত্তার পাশাপাশি দেশের উন্নয়নে গুরুত্ব দেওয়ার কথা জানান সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, প্রাধান্য পাবে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। আমরা মেসেজ দেব, যদি ইসলামী নীতি আদর্শ এদেশে বাস্তবায়ন হয়, প্রতিটা মানুষ তার স্বাধীনভাবে বসবাস করার পরিবেশ পাবে। সেখানে অন্য বিজাতি যারা রয়েছে, সংখ্যালঘু, তারাও সেখানে সুন্দরভাবে বসবাস করার পরিবেশ পাবে। এটাই হলো ইসলামের নীতি আদর্শের ইতিহাস। সংসদ নির্বাচনের আগে প্রশাসনের সংস্কারের পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নের উপর জোর দিচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর পল্টন থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক। শাহ ইফতেখার তারিক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদে। আপনার কাছ থেকে আসলে যেটি জানতে চাই, জোট করতে জামায়াতের কাছ থেকে আপনারা এখনো কোনো প্রস্তাব পেয়েছেন কিনা? ধন্যবাদ আপনাকে। শুরুতেই যারা এই মুহূর্তে আমাদের দেখছেন তাদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমিরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে প্রশ্নটি করেছেন জামাতের পক্ষ থেকে আমরা জোটের কোনো প্রস্তাব পেয়েছি কিনা, না, বিষয়টা ঠিক উল্টো ধরনের। আমরা 5ই আগস্টের পরে 2024-এর 5ই আগস্টের পরে আমাদের আমির একটি নীতি ঘোষণা করেছেন যে যারা ইসলামকে রাষ্ট্রীয় আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করতে চান এবং যারা মনে করেন ইসলামী আদর্শের মধ্য দিয়ে মানুষের মুক্তি সম্ভব, তাদেরকে তিনি এক বাক্স নীতিতে আসার আহ্বান জানান। আমাদের মোহতারাম আমির পীর সাহেব চরমোনাইয়ের এই আহ্বানে সাড়া দিয়ে অনেক রাজনৈতিক দল আমাদের সাথে যুক্ত হন এবং পরবর্তীতে জামাতে ইসলামীও আমাদের এই ডাকে সাড়া দিয়ে তারাও এর সাথে যুক্ত হন। অতএব এখন আলোচনা চলছে যে সমঝোতার নির্বাচন কিভাবে করা যায়, সেই আলোচনা চলছে। অতএব জামাতে আমাদেরকে জোটের ব্যাপারে কোনো আহ্বান জানিয়েছে বিষয়টি এমন নয়, বরং আমরা একটি এক বাক্স নীতি ঘোষণা করেছিলাম। সেই এক বাক্স নীতিতে বিভিন্ন দল সাড়া দিয়েছে এবং জামাতে ইসলামীও সাড়া দিয়েছে। আচ্ছা, সেক্ষেত্রে আপনারা জোটে যাচ্ছেন না? এটা জোট বলতে যেটা বোঝায় একটা কাঠামো হবে, একটা জোটের একটা নামকরণ হবে, এরকম কিছুই আমরা করব না। আমাদের যেটা হচ্ছে নির্বাচনী সমঝোতা। আমরা এক আসনে একটি দলের যেন একজন প্রার্থী থাকে, এই নির্বাচনী সমঝোতার দিকে আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করছি। জি, জামায়াত বিএনপির যে দ্বন্দ্ব এখন আসলে অনেকটি প্রকাশ্যে এসেছে, সেই দ্বন্দ্ব তাতে নির্বাচন কি ঝুঁকিতে পড়বে, কি মনে করেন আপনি? জামাত এবং বিএনপির তো দ্বন্দ্ব থাকা উচিত না। দীর্ঘদিন তো তারা একসাথে ছিলেন, একত্রে ছিলেন, অনেক দিন পর্যন্ত তারা একত্রে রাজনীতি করেছেন। তো তারপরেও যদি যেটা দ্বন্দ্বের কথা মনে করছেন, আমরা বিশ্বাস করি নির্বাচন ঝুঁকিতে পড়ুক, এটা আমরা কেউই চাই না। কারণ নির্বাচন যদি বিঘ্নিত হয়, নির্বাচন যদি পিছিয়ে যায় বা নির্বাচন না হয়, তাহলে এটা আমাদের জন্য, দেশের জন্য
এটা কল্যাণকর হবে না। আমরা চাই যথাসময়ে নির্বাচন হোক, তবে তবে নির্বাচনের নামে কোনো প্রকার যেন প্রকারের নির্বাচন আমরা দেখতে চাই না। এখনো পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড হয়নি। আজকে একটি ভিডিও আমি দেখেছি, ঢাকার একটি দলের একটি আসনের মনোনীত প্রার্থী, সে তার কর্মী সভায় বলছে যে নির্বাচনের আগ পর্যন্ত চাঁদাবাজিটা বন্ধ রাখুন, তাহলে ভোট পেতে সুবিধা হবে। যারা এই চাঁদাবাজির মাধ্যমে বা বিভিন্ন ভাবে অবৈধ টাকা রোজগার করেছে এবং হাজার হাজার কোটি টাকা নির্বাচনে ব্যয় করবে, অবৈধ অস্ত্রের ব্যবহার করবে, তাহলে সেই নির্বাচন যেনতেন প্রকারের নির্বাচন হবে। আর যেনতেন প্রকারের নির্বাচন দিয়ে কেউ যদি এই ক্ষমতায় প্রসঙ্গে বসে জানতে চাই যে মনে করে- এই বিষয়ে কি সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় আপনারা বলছেন, এর কারণ কি? আপনারা কি মনে করছেন যে নির্বাচন কমিশনের কোনো শঙ্কা আছে? আপনার প্রশ্নটা আরেকবার বলবেন, আমি বুঝতে পারিনি। নির্বাচন নিয়ে আপনাদের কোনো শঙ্কা আছে? না, এখনো পর্যন্ত আমরা শঙ্কা করছি না। তবে আমরা বিশেষ করে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে বলবো, তাদের যে দাবিগুলি আমরা উত্থাপন করেছি এগুলি জনগণের পক্ষের দাবি, এবং সেই দাবিগুলির প্রতি তারা ইতিবাচক মনোভাব দেখাবেন এবং জনগণের পক্ষে তারা অবস্থান গ্রহণ করবেন, এটাই আমাদের প্রত্যাশা। তবে আরেকটি জায়গা আমি উল্লেখ করতে চাই, নির্বাচন কমিশনের কার্যক্রম আমাদের কাছে এখন পর্যন্ত সন্দেহজনক। তারা ইতিমধ্যে কয়েকটি দলকে নিবন্ধন দিয়েছে। এই দলের কোনো অস্তিত্ব সারা বাংলাদেশে আমরা খুঁজে পাইনি, এবং আমি বিশ্বাস করি যারা সচেতন এবং সাংবাদিক মহলকে আমি অনুরোধ করব, এই সমস্ত দলের কোনো অস্তিত্ব সারা দেশে নেই, তাদেরকে কেন নিবন্ধন দিল নির্বাচন কমিশন, কারো ইঙ্গিতে কিনা সেটা আমরা নিশ্চয়ই সন্দেহ করি। শাহ ইফতেখার তারিক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে কথা বলবার জন্য।